হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় ভালো থাকার চেষ্টা করছি। তো সকাল সকাল উঠেই আমি ঘরদোর গোছানোর চেষ্টায় আছি। চেষ্টায় না, ঘরদোর আমি সবই গোছাতে পারি, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি ঘর পোছা, বাসন মাজা, তারপর রান্না করা, মোটামুটি সব কিছুই এভরিথিং পারি, কারণ আমার মা সব শিখিয়ে দিয়েছে আমাকে, সেটা নিয়ে কোনো চাপ নেই। তো ঘরটর গুছিয়ে একটু খিদে পেয়ে গেছিলো, তাই এই ম্যাগি খেয়ে নিয়েছিলাম। কে কে ম্যাগি খাও গো? আমি ম্যাগি, চাউমিন এগুলো ভীষণ খেতে ভালোবাসি, ঘরের এগুলো বানানো খুব ভালো লাগে। তো একটু ঘর ঝাড় দিচ্ছিলাম, সব দিন দিই না, মানে এটা বলা ভুল হবে, মাই দেয়, বাট কালকে মায়ের শরীরটা একটু খারাপ ছিল, আর আগের দিন যেহেতু মায়ের বার্থডে সেলিব্রেট হচ্ছিলো, মা ভালো লাগছিলো না, তো মাকে ভাবলাম যে একটুখানি একটু হয় না প্যাম্পার করা যাক, তাই জন্যই আমি দিচ্ছিলাম। নয়তো মাই ঝাড় দেয়, আমি অত ঝাড় মানে দিতে পারি, কিন্তু আমার ঝাড় দেওয়া পছন্দ হয় না মায়ের, তো আমি দিই না, তাই জন্য তো ভাবলাম যে না, আজকে দিয়ে দিই। আজকে আগের দিন যেহেতু মানে অনেক খাটাখাটনি গেছে, তো ভাবলাম যে না, আমি আজকে কাজটা করি, না হলে খারাপ দেখাবে। তো ঘর পোছা এগুলো তো আমি পারি, তোমাদের বললামই। কে কে আমার মতো সব কাজ পারো? আমি কিন্তু সব কাজ পারি। আমাকে হয়তো অনেকে ভাববে যে আমি কাজ বাজ পারি না, কিন্তু আমি সব কাজ পারি, সেটা আমি প্রুফ দিলাম যে আমি কাজ পারি। তো সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তো আমি এমনি ঘরটর গোছাতে ভালোবাসি, আমার নোংরা জিনিসটা একদম পছন্দ না, এই নোংরা হয়ে থাকবে ব্যাপারটা খুব বিরক্তি লাগে সিরিয়াসলি। আর তারপরে তো আমি খুব মানে টায়ার্ড হয়ে গিয়ে আমি একটু জল টল খেলাম, খিদেও পাচ্ছিলো, মানে ম্যাগি খেয়েও আমার পেট ভরছিল না, খিদে পাচ্ছিলো। তো ভাবছিলাম কি খাবো, ফ্রিজে তো একটা চকলেট ছিল, চকলেট খাবো নাকি আগের দিনের এক কেক ছিল হাফ, সেটা খাবো, কিন্তু আমি কোনো কিছুই ডিসাইড না করতে পেরে ভাবলাম একটু আগেই ম্যাগি খেলাম, আবার আমি ফুলে যাব, থাক আর খাবো না। তো তোমরা জানো আমার মুখের মধ্যে সাইড এফেক্ট হয় কিসের জন্য বলছি। আমি আগের দিন না, মানে আমি কিছুদিন বলবো না, এই রিসেন্টলি, ঠিক আছে, আমি একটা ফেস ওয়াশ ইউজ করেছি, সেটা ডেট ওভার হয়ে গেছিলো, আমি জানি না, তো আমার একটু কেরম লাগছিল আমার, তারপরে কিছুক্ষণের মধ্যেই সারা মুখে পুরো পিম্পল বেরিয়েছে, কি অবস্থা সেটা তোমাদের দেখাবো। আমি কি করব আমি জানি না, আমার এত মনে কষ্ট, জীবনে কষ্ট, আমি কী করবো গাইজ। তো যাই হোক, আমি ওই জন্যেই চুলটা বাজিয়ে, গরমও লাগছে, চুলটা বেঁধে আমি এবার স্কিন কেয়ার বলতে এখন স্কিন কেয়ার করছি না, সেন্সিটিভ স্কিন হয়ে গেছে, তো হালকা ফুলকা ওই যাই হোক, দেখছো তোমরা, দেখো জাস্ট কী অবস্থা। তো আমি ভাবলাম এটা হচ্ছে সমিজের ক্যান অ্যাক্টিভ, এটা খুব ভালো, আমি এটা ইউজ করি, এটা ভীষণ ভালো। তো আমার এই মুখের জন্য অনেকটা আমার মনে হয় এটা কাজ দেবে, তো আমি এটাই ইউজ করি, এটা ভীষণ ভালো। আমি এটা অনেক দিন না, অনেক বছর থেকে ইউজ করি, বাট এইটা আমার সাথে কি হয়ে গেছিলো আমি জানি না, মানে আমি বুঝতে পারিনি, আমি তখন কিছু পাইনি হাতের সামনে, তো আমি মেখে নিয়েছি, জাস্ট মেখে নিয়েছি, শুধু বেরিয়েছি, তার মধ্যে আমার একটা ইচিং হলো ফেসে, তো আমার তারপরে এগুলো মানে মিনিটের মধ্যে বেরিয়ে গেল। আমি মানে বিয়েবাড়ি, সেদিন আবার বিয়েবাড়ি ছিল, আমি বিয়েবাড়িতে এই অবস্থায় গেছি, পুরো মুখ আমার লাল হয়ে গেছিলো জানো। তোমাদের আমি কী বলবো, আমার এক একটা কাজ যে কী বাজে, তোমাদের আমি কী করে বোঝাবো। তো যাই হোক, সব মাখামাখি হয়ে গেছে, একটু দেখাচ্ছি তোমাদের সাথে, শেয়ার করছি। তো কীরকম ভূত ভূত লাগে যেন একটা মানে ফেসের মধ্যে কিছু অ্যাপ্লাই করলে কেমন লাগে। তারপরে আসি আমার তো জ্বালার শেষ নেই জীবনে, এই ওষুধ খেতে খেতে মরে যাচ্ছি আমি এখন। তারও রিজন আছে, রিজনটা হচ্ছে আমি 1 বছর আগে নাক ফুটিয়েছি, সেটার কোনো সলিউশন পাচ্ছি না, আমি অন্য নাকের পড়তেই পাচ্ছি না, আমি জানি না কেন, পড়তে গেলে আমার নাক দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। বাট আমি এরকমভাবে 1 বছর কি, হ্যাঁ 1 বছর 1.5 বছর হবে আমি নাক বিধিয়েছি, বাট এখনও পার্লার থেকে গান দিয়ে বিধিয়েছিলাম, তারপর থেকে আমি কোনো কিছুই করতে। তো এই রিসেন্ট আমি নাকের খুলে খুব চাপাচাপি করে একটা নাকের পড়েছি, আবার ওটাকে খুলে আবার অন্য পড়েছি, সেই অনুযায়ী আমার নাকে খুব বাজে অবস্থা হয়ে গেছে, সে আমি কি বলবো। তাই জন্যে ডাক্তারখানায় গেছিলাম, ডাক্তার অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছে, বলেছে এটা খাও, খেলে দেখ ঠিক হয়ে যাবে। তো আমি সেটাই খাচ্ছি, আমি জানি না ঠিক হবে, এখনও অল্প ব্যথা আছে, আমি কি করব আমি জানি না।
তো এই নিয়েই আর কি চলছে সব কিছু। কী বলবো, আমাদের দুঃখের কথা, সবারই জীবনে কিছু না কিছু দুঃখ লেগেই রয়েছে। দেখো ওইটা মাখার পর অনেকটা ফ্রেশ লাগছে না, অনেকটা আমার মনে হচ্ছে ক্লিন লাগছে, সেটাই দেখাচ্ছিলাম তোমাকে। তো যাই হোক, সব কিছু হওয়ার পরে এবার আমি স্নান টান করে খাওয়ার দিকে এগোবো। আজকে খাওয়াটা খুব সিম্পল রাখবো, সেটাই দেখাবো। এই যে আলু সিদ্ধ, ওই মায়ের হাতে আলু সিদ্ধ মাখা না একটা ইমোশন, সিরিয়াসলি। আমি কারোর হাতে মাখা খাই না, বাট মায়ের হাতের ছাড়া, হ্যাঁ, মাটা আলাদা ব্যাপার। মা মেখে মুখে খাইয়ে দিলেও সেটাও অমৃত, কিন্তু অন্য কেউ মেখে আমি কারোর হাতে এই সব জিনিসগুলো একদম ভাল লাগে না আমার। তো সেটাই কি খাবো তোমাদের সাথে শেয়ার করছি। ভাত, আলু সিদ্ধ আর মাছ। উফ, মাছের তেল, মানে আমার এখনই দেখে, আমি ভয়েস ওভার দিচ্ছি, এখনই দেখে আমার লোভ লাগছে। মানে আমার এই খাবারটা অমৃত লাগে, জাস্ট সিরিয়াসলি বলছি। কার কার অমৃত লাগে প্লিজ আমাকে কমেন্ট করে বলবে যে আমারও এই খাবারটা ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, ভীষণ, মানে খুবই ভালো লাগে। আমি এই কী বলে, এই রোজ রোজ তরকারি এইসব খাওয়ার থেকে না আমার একটু সিম্পল খাওয়া খেতে খুব ভালো লাগে। আর আমার না ভাতের সাথে না পেঁয়াজটা আমার খুব ভালো লাগে, মানে আমি সেটা ছাড়া একদম খেতে পারি না, মানে কিচ্ছু বলার নেই। এইটা নিয়ে যাচ্ছি তোমাদের দেখানোর জন্য যে দেখো, ভালো করে দেখাই, একটা ওই হয় না লোভ লোভ লাগবে, ওই রকম একটা ব্যাপার। আমার তো ভীষণ ভালো লাগে এই খাবারটা খেতে। মাছ মাংসর থেকেও এটা একটা বেস্ট খাবার। তো যাই হোক, খেয়ে ঘুমিয়ে উঠে একটু সেজে গুজে তোমাদের সাথে লাইভে এসেছিলাম। তোমরা তো জানো, যারা যারা আমার সাথে কথা বলেছো। তারপরে আমি ফটো তুলছিলাম একটু, তারপর ডিনার করবো, রাত্রির হয়ে গেছে। তো ডিনারে চাউমিন, এটা আমার ভীষণ ফেভারিট, মায়ের হাতের চাউমিন। তো একদিন রেসিপিটা শেয়ার করব। আর তোমরাও ঘুমিয়ে পড়ো, আমি এটাই বলছিলাম। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।